আমরা সচরাচর দেখেছি যে তারা পুজোতে জোগাড় দেয়, শিবের মাথায় জল ঢালে, তাদের সমস্ত মনস্কামনা জানায়। কিন্তু রুদ্রাভিষেক সেইটা পরিচালনা করা, সমস্ত বৈদিক মন্ত্র নিখুঁতভাবে উচ্চারণ করা, শুক্ল যজুর্বেদের রুদ্রাষ্টাধ্যায়ী থেকে সমস্ত গোটাটা উচ্চারণ করা, চান্টিং করা, এইটা কিন্তু আমার মনে হয় না কলকাতাতে কেন বাইরেও কোথাও বিশেষ হয়েছে মেয়েদের দ্বারা। মহাশিবরাত্রির ব্রত পালনে মেয়েরা সাধারণত সারাদিন উপোস করে বিধি মেনে শিবলিঙ্গে জল অর্পণ করেন, মনের ইচ্ছে জানান। সেই সঙ্গে পুজোর আয়োজনেও হাত লাগান মেয়েরা। কিন্তু পুরো বৈদিক নিয়ম মেনে বৈদিক মন্ত্রোচ্চারণ করে রুদ্রাভিষেক করতে মেয়েদের বড় একটা দেখা যায় না। সেটাই এবার করল শুভমস্তু। শিবরাত্রির রাতে রুদ্রাভিষেক করা সৌভাগ্য আজকে শুভমস্তুর মেয়েদের হচ্ছে। আসলে মেয়েদের আমরা সচরাচর দেখেছি যে তারা পুজোতে জোগাড় দেয়, শিবের মাথায় জল ঢালে, তাদের সমস্ত মনস্কামনা জানায়। এই তাদের শিব পুজো সারাদিন উপোস করে থাকে, কেউ নির্জলা থাকে। মহিলা পুরোহিতরা মিলে সমবেতভাবে করলেন রুদ্রাভিষেক, নেতৃত্বে ডক্টর নন্দিনী ভৌমিক। মেয়েদের পৌরোহিত্য করা নিয়ে নানান রকম বিধিনিষেধ প্রশ্নের ঊর্ধ্বে উঠে নজির গড়েছেন পুরোহিত নন্দিনী ভৌমিক। বিবাহ অনুষ্ঠান থেকে দুর্গাপুজো, আচার নিয়মে নিষ্ঠা থেকেই স্বাতন্ত্র্য বজায় রেখেছেন তারা। এবারও এই রুদ্রাভিষেক তেমনই এক ব্যতিক্রমী আয়োজন। পুরো রুদ্রাভিষেকটি পরিচালনা করলেন মহিলা পুরোহিতরা। রুদ্রের অভিষেক অর্থাৎ স্নান হয় বিধি মেনে বিভিন্ন উপকরণ সহযোগে। এই পুজোর তাৎপর্য বোঝালেন ডক্টর নন্দিনী ভট্টাচার্য। এটা একটা বিপ্লব এবং একটা ইতিহাস গড়তে চলছে শুভমস্তু। শিবরাত্রির রাতে রুদ্রাভিষেক করে। রুদ্রাভিষেক কি? রুদ্রের অভিষেক হয়, অভিষেক অর্থাৎ স্নান। এমনিতে আমরা যেরকম জানি দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে শিবের স্নান হয়। রুদ্রাভিষেকে এই স্নান যখন হয় এবং তার সাথে গঙ্গা জল এবং শুদ্ধ জল যখন দেওয়া হয়, সেটার আলাদা তাৎপর্য আছে। সমস্ত ব্যাধি দূর হয়, অসুখ বিসুখ চলে যায়, সব বাধা বিপত্তি চলে যায়, সন্তান সন্ততিরা ভালো থাকেন, লক্ষ্মী লাভ হয়, ধন লাভ হয়, শুধু ভালো হয়। শিবরাত্রির রাতটা মন্ত্রিত হল শুভমস্তুর পুরোহিতদের সমবেত কণ্ঠে। ओम भूर्भुवस्वः श्री सांब सदाशिवाय नमः शर्करा स्नानं समर्पयामि। एबीपी लाइव।